বদলাই দিছে। সে কালো ফেডারেশনের যুবরাজরে ব্যবহার কইরা হেইলুনরে একা দেখাকরণ ডাইকাছে, কিন্তু হেইলুন তারে মোটেও পাত্তা দেয় নাই। তুই কি কইতেছস? একজন গ্যাং লিডার হিসাবে হেইলুন কি ধরনের পরিস্থিতি দেখে নাই, সে একটুও পিছা হটার ইশারা দিল না। এই, আমার লগে ফালতু কথা কইস না। হেইলুনরে এত অহংকারী দেখা চেনটিয়ান সোয়াং কিছুক্ষণ দিশাহারা হইয়া গেল। সে এখানে আইছিল শুধু প্রতিপক্ষরে দড়াইতে আর হেইলুনরে তার ক্ষমতা ছাইড়া দিতে বাধ্য করতে, কিন্তু আচমকা ঘটনাটা ঘইটা গেল। হঠাৎ কইরা পুরা অস্ত্র শস্ত্র নিয়া লোক আইসা পড়ল আর চেনটিয়ান সোয়াংয়ের মাথা ঘুরাই দিল। এই লোকগুণের প্রফেশনালিজম আর নিষ্ঠুরতা ছোট মাস্তান গুণের সীমা ছাইড়া গেছিল। দুঃখিত, তোমাগো আমারে শেষ করণ উচিত আসিল, কিন্তু আমি জনসমাগম স্থলে ধূমপানকরণ চাই না। একজন মানুষ খুনকরণ তার কাছে এত তুচ্ছ ব্যাপার? চেনতিয়ান সোয়াংয়ের হাত নিজের কন্ট্রোলের বাইরে কাঁপা শুরু করা দিল। সে ডরাইতা ছিল না, বরং তার মইরা যাওয়া দোস্তগুণ কথা মনে পড়তা ছিল। এখনের দৃশ্যটা আগের ঘটনার লগে হুবহু মিলতা ছিল। যেই লোকটা আইছিল তার নাম পজাই। সে খুব সাবধানে তার লোকজন দিয়া চেনতিয়ান সোয়াংয়ের অস্ত্র নিয়ে নিল, তারপর স্বস্তির লগে নিজের পিস্তলটা রাখল। এই ট্রেন করা খুনিগুনা তাইপের সবচাইতে বড় গ্যাং তিয়ানহাই গেট বা তিয়ানহাই মেনের লোক। চেনতিয়ান সোয়াংয়ের মতো ছোট শহরের গ্যাংয়ের লগে তাগো পুরাই আলাদা ধারণা। পজাই তারে কষ্ট দেয় নাই। সে লিয়ানান টাউনে অন্য মতলব নিয়ে আইছে। হেইলুনরের সরাইতে দেওয়ান তাগোর উদ্দেশ্য, যাতে তারা উমেংয়ের লগে সহযোগিতা নিয়ে আলাপ করতে পারে। আজকাল দেখা করণ দিন। তুই কি তোর জীবন আমাদের উপর চাপাইতে চাস? তুই পারবি না। যদি আমরা মারি তাহলে আমরা মাইনা নিব। গ্যাংস্টাররা বেশি দিন টিকব না, তুই প্রতিশোধ নিবি। তারে আনলে যে কোনো সময় রেডি। আনলে তিয়ানহাই গেটের জেনারেল ফা। সে ঠিকই কইছিল। পজাই এই দুইটা গ্যাংরে কোনোদিন পাত্তা দেয় নাই। সে চেনটিয়ান সোয়াং দুইজনকে মাটি করে নাই, কারণ তার লোকাল কাউরে তার কুকুর হিসাবে দরকার আসিল। পজাইরে অহংকার কইরা চইলা যাইতে দেখা চেনটিয়ান সোয়াং বুঝতে পারল যে সংস্থা তারে এইখানে খালি চোরাচালান তদন্তের লাগে পাঠায় নাই। তিয়ানহাই গ্রুপ লিয়ানান টাউনে একটা কেমিক্যাল ফ্যাক্টরি বানাইতে চায়। একবার ফ্যাক্টরিটা তৈরি হইলে লিয়ানান টাউন আর ট্যুরিস্ট জায়গা থাকবো না, বরং একটা মৃত সাগর হয়ে যাইব। এইখানে সব মানুষ এই বিপদ থেকে বাইচা ভিড়তে পারবে না। যেইটা হয়েছে সেইটা চেনতিয়ান সোয়াংয়ের কল্পনার বাইরে ছিল, আর তার ভাইয়ের মরণের সঙ্গে পজাইয়ের বহুত গভীর সম্পর্ক আছে। এরপর সে কেমনেই বিশাল কিয়ানহাই গেটের লগে লড়ব। এইটা যেই সিরিজটা বাইর হয়েছে সেইটা হইল ইংউ। উত্তেজনা ভরা পরিস্থিতির মধ্যেই চেনতিয়ান সোয়াংয়ের মজার ব্যাপার আর আরামের ভাব আছে, যেটা সত্যিই দেখার মতন। যাদের দেখতে মন চায় তারা এটা দেখবার ভুলবেন না।